3 বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্পূর্ণ পাগল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনের কাজে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাজে মোটেও খুশি নন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের তৃতীয় বছরে শুরু হয়েছে নতুন উত্তেজনার ধারা। একদিকে রাশিয়ার সর্ববৃহৎ বিমান হামলা, অন্যদিকে হোয়াইট হাউস ও ট্রাম্পের পাল্টাপাল্টি বার্তা আন্তর্জাতিক কূটনীতির ময়দানে বাড়িয়েছে জটিলতা। গত রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি সবসময়ই বলেছি সে ইউক্রেনের পুরোটা চায়, কিন্তু যদি সে তা করে তবে তা রাশিয়ার পতনের শুরু। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান তিনি রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। তিনি আরও বলেন পুতিন অনেক মানুষকে হত্যা করেছে, কি হয়েছে ওর? তবে একই সঙ্গে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকেও দায়ী করেন এই ঘটনার জন্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন সাম্প্রতিক রুশ হামলার ব্যাপারে ওয়াশিংটনের নীরবতাই পুতিনকে আরও হামলার জন্য উৎসাহিত করছে। তিনি কঠোর নিষেধাজ্ঞা সহ মস্কোর ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, যেভাবে জেলেনস্কি কথা বলছেন তা তার দেশের উপকারে আসছে না। তার মুখ থেকে যাই বেরিয়ে আসে তাই সমস্যা সৃষ্টি করে। আমি মোটেও এটা পছন্দ করছি না। এখনই এটা বন্ধ হওয়া উচিত। রাশিয়ার ধারাবাহিক হামলায় বিপর্যস্ত ইউক্রেন। শনিবার থেকে রবিবার মাত্র 24 ঘন্টায় মস্কোর ছোড়া 298টি ড্রোন ও 69টি মিসাইলে 12 জন নিহত হন, যাদের মধ্যে ছিল 3 শিশু। এর মধ্যে উত্তর পূর্বের খার্কিভে রুশ হামলায় এক শিশুসহ অন্তত 3 জন আহত হয়েছে বলে সেখানকার মেয়র ইহর তেরাকোভ জানিয়েছেন। দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চলে আহত হয়েছে 2 জন, বলেছেন আঞ্চলিক প্রধান ইভান ফেদোরোভ। বিবিসির তথ্যমতে 2022 সালে পুতিনের ইউক্রেনে হামলা শুরুর পর এক রাতে এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। একই হামলার মধ্যেও আশ্রয়কেন্দ্র আর মেট্রো স্টেশনে লুকিয়ে থাকা ক্লান্ত মানুষের মাঝে কিয়েভ ডে পালিত হয়েছে। ইউক্রেন বলছে এই প্রতিটি হামলায় নতুন নিষেধাজ্ঞা দাবি করে, কিন্তু ট্রাম্পের পক্ষ থেকে তেমন কোনো সাড়া নেই। প্রচারে বারবার ট্রাম্প দাবি করেছেন নির্বাচিত হলে শপথ নেওয়ার আগেই 24 ঘন্টায় যুদ্ধ শেষ করবেন, কিন্তু রাশিয়ার এই আগ্রাসী অবস্থান সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে একটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে হুঁশিয়ারি দিয়ে বলেছে এই প্রক্রিয়ায় অগ্রগতি না হলে তারা আলোচনা থেকে সরে আসবে। ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা চাইছে অন্তত 30 দিনের যুদ্ধবিরতি, কিন্তু ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা না দেওয়ায় কিয়েভ হতাশ। প্রেসিডেন্ট জেলেনস্কির প্রধান কর্মকর্তা জানিয়েছেন চাপ না দিলে রাশিয়া থামবে না। বিশ্ব যখন শান্তির পথ খুঁজছে, তখন ট্রাম্প পুতিন জেলেনস্কির এই কূটনৈতিক সংঘাত নতুন করে প্রশ্ন তোলে, এই যুদ্ধের শেষ কোথায়? নাকি ইউক্রেন ইস্যু যুক্তরাষ্ট্র রাশিয়া যুদ্ধকে উস্কে দিচ্ছে?